পকেটে পয়সা থাকলে হোটেলের টাটকা তাজা খাবার একেবারে 12 মাস। কিন্তু শীতের রাতে হাড়ে দুব্বা গজিয়ে মায়ের হাতের গরম গরম ঘুগনি মাত্র কয়েক মাস। বুদ্ধিমান সন্তানের দল এগুলো খুব ভালো করে বুঝে ফেলেছে। অগত্যা মধুসূদন রান্নাঘরে ঢুকে বসিয়ে ফেললাম ঘুগনি। আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কিন্তু বেশ অনেকখানি কেটেছিলাম। পেঁয়াজ দিয়ে একেবারে পেঁয়াজকে লাল লাল করে তুলেছি। এইবার টমেটো, যাক সরস্বতীর দেওয়া এই বাকযন্ত্র, একে একটুখানি রেস্ট দিলাম। আপনারা বুঝে নিন টমেটোর পরে এবারে কি করব। মশলাটা ভালো করে কষাবো, সঙ্গে দিয়ে দিলাম হলুদ। এইবার অল্প অল্প করে ছোলাও দিয়েছি। ছোলাতে একটু জল আছে, তাতেই মশলাটা একদম দারুণ কষানো হয়ে যাবে। আর এই ছোলাটা দেওয়ার সময় কিছুতে ছোলার জলটা দিতে মনটা চাইছে না, জানেন। বারে বারেই মনে হচ্ছে ওই জলের মধ্যেই ছোলা, তো এতে পোকামাকড় মারার ওষুধ তো নিঘাত দিয়ে রেখেছে, আর সেই জলে সব আছে, তাই জলটা ফেলে দেবো। ছোলাগুলো সব ভালো করে তুলে নিয়েছি। আর এবারে কিন্তু ছোলা দেওয়াও হয়ে গেছে। বুঝতে পারছি নুন মিষ্টি কতটা লাগবে, পরিমাণ একদম ঠিক করে দিয়ে দিলাম। তবে কষানোও প্রায় হয়ে এসেছে, আর জলও আমি ঠিক করেই রেখেছি। এইবার ঢালবো জল। গ্যাসের ফ্লেম একেবারে হাই, টক বকে ফুটিয়ে নেব একে। মায়ের হাতের কি আর রান্না এমনি স্বাদ হয় বলুন, সবই তো ঘরোয়া উপকরণ। তারপরে আবার যতটা মশলা সব গোটা গোটা, এই স্বাদ হোটেলে কোথায় পাবে। আলুগুলো সব প্রায় সেদ্ধ হয়ে এসছে, দেখুন একটুখানি চাপ দিই। হ্যাঁ, এই আলুগুলো না একটু ভালো করে চেপে নিচ্ছি হাতাতে। এবারে অল্প ঝোলের সঙ্গে মিশিয়ে গোটা কড়াইটাতে যেই দেব, শুধু দেখুন এনাদের চেহারার পরিবর্তনটা। দেখেছেন তো কি দুর্দান্ত হয়ে গেল। উপর থেকে সামান্য ধনেপাতা কিন্তু সবজি পাতি রান্নাতে দেওয়া যাবে, চোখে পড়লেই নাক ছিটকাবে, আর চোখে না পড়লে কোনো অসুবিধা নেই। ঠান্ডা হলে রূপখানা দেখেছেন, একেবারে চক্ষু চড়ক গাছ। আর মায়ের হাতের খাবার তো, এ তো রাতে রুটির সাথে, সকালবেলায় উঠে আবার মুড়ির সাথে। হোটেলে এত সুখ নাই। তবে আমি তো সবাইকে দিয়ে থুয়ে রেডি হয়ে বসে পড়লাম, আপনারাও বসে পড়ুন। আজকের মতন আসি। হ্যাঁ।